আসসালামু আলাইকুম। আমরা আজব দেশের নাগরিক, যে দেশে 10 টাকার কাঁচামরিচ কিনতে হলে 10 দোকান যাচাই করে দাম নিয়ে আবার ভালো মন্দ, সেই দেশে 5 বছরের জন্য নেতা নির্বাচিত করে, সেটা যাচাই বাছাই করে না। আমরা 96% মুসলমান, আসলে সে কি সত্যিকারের দেশপ্রেমিক, সে খাঁটি মুসলমান, সে কি সৎ ব্যক্তি, এগুলো যাচাই করে না। আমরা যাচাই করি কোনটা, দুইটা দল, যে দেশের সবচেয়ে বেশি চুর, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ক্ষমতা গেলে টাকা চুরি করবে, ওই দলে আমার কোনো না কোনো জায়গায় লোক আছে, যাতে আমি কিছুটা সুযোগ সুবিধা বুক করতে পারবো, এই জন্য আমরা ভোট দিই। আমরা দেশ ধ্বংস হোক, এটা নিয়ে আমাদের গবেষণার বিষয় নয়। এরকম করে কিন্তু দেশকে আমরা ধ্বংস করছি। আমরা যে এককভাবে নেতাদের দোষ দিব, নেতার চেয়ে কিন্তু দোষ আমাদের জনগণের। কারণ আমরা শুরুতে বললাম 10 টাকার জিনিস কিনতে গেলে আমরা যাচাই বাছাই করি, কিন্তু যে ভোটের মাধ্যমে দেশের উন্নয়নের নির্ভর করে, দেশের নিজের উন্নয়নের দেশ নির্ভর করে। কারণ দেখেন, 53 বছর যাবৎ দেশ স্বাধীন হয়েছে, সে দেশে মুনাফিক মুসলমান দেশ চালিয়েছে। কারণ বর্তমানে সকল লোকে জানেন বাংলাদেশে কি বৃদ্ধাশ্রম হচ্ছে, পিতা মাতাকে জোর জবরদস্তি করে জমি লিখে নিচ্ছে। কেন নিচ্ছে? এটা মুনাফিক। যদি একটু চিন্তা করতো যে পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করে নাই যে মাতা পিতার দায়িত্ব কী, কর্তব্য কী, এবং মাতা পিতার উপর আমার আপনার সন্তানের হিসেবে দায়িত্ব কর্তব্য কী, তারা কী ধরনের আচরণ পাওয়ার যোগ্য, তাদের সাথে কী রকম ব্যবহার করতে হবে, এগুলো পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করা হয় নাকি? যারা শিক্ষামন্ত্রী হয়, তার কি জন্মের ঠিক নাই, তার বাপ নাই? তারও তো বাপ মাও আছে, তারও তো এটা বিষয়টা জানা দরকার। তাহলে তারও যদি বাপ মাও থাকে, আমরা 18 কোটি জনগণ, আমাদের সকলেই তো বাপ মা আছে, তাহলে আমার এই বিষয়টা কি জানা দরকার নাই যে আমার বাপ মা আমার সাথে কি আচরণ পাওনা, তাদের সাথে আমার কি হক অধিকার, তাদের কাছে কি পাবো, আমি আমার তরফ থেকে কি পাবো, এগুলো কি আমাদের জানানোর দরকার নাই? তাহলে শিক্ষামন্ত্রী কি তার বাপের টাকা দিয়ে লাগবে এইগুলা? এই যে 53 বছর যাবৎ চাঁদাবাজি চলছে, দুর্নীতি চলছে, সরকারি টাকা ঘুষ খায়, সকল প্রকার অপরাধ যে জেনা ব্যভিচার যে করছে, তারা কারা? আপনার আপন জনের মধ্যে কেউ নাই? তাহলে এই সব বিষয়ে আমার ধর্ম কি বলেছে? প্রত্যেক ধর্মের লোকে কিন্তু জেনা ব্যভিচারে পরকীয়ায় লিপ্ত। সুযোগ পাইলে সকল ধর্মের লোকটাই দেখতেছেন, দেশ চালাইয়ে দেখছেন, তারা ক্ষমতায় গেলেই এখন কোন লোকগুলো সৎ, তাকুয়াবান, মুত্তাকিন, তারা কিন্তু জানি আমরা, কিন্তু তাদেরকে ভোট দেবো না কেন? কারণ আমার তো স্বার্থ দেখি, আমি আমার স্বার্থ খুঁজি, যে আমি দেশের স্বার্থ খুঁজি না। বাঙালি মুনাফিক জাতি, আমরা অন্যের দোষ খুঁজে বেড়াই। আমরা যদি একটু চিন্তা করেন যে এই যে আমি কথাগুলো বললাম, আপনি যে আগামীতে ভোট দিবেন কাকে, এটা চিন্তা ভাবনা করে ভোটটা দিবেন, যাতে আপনি একটা মুনাফিক, একটা রাজাকার, গাদ্দারে প্রমাণিত না হন। এই জন্যে ভোট দেওয়ার আগে নিজের স্বার্থ না চিন্তা করে দেশের স্বার্থ চিন্তা করবেন। এটা আমি 18 কোটি জনগণের কাছে আমার দাবি। কারণ আফসোসের বিষয়, আমরা মাদ্রাসায় যেগুলো পড়াই, ওইগুলো যদি একটু বিষয়গুলো, যে যারা স্কুল কলেজে পড়ে 53 বছর যাবার দুর্নীতি করছে, তারা কেউ আমার আপনার আপনজন না। তাহলে কেন এই অপরাধের শাস্তি দিলে কী লাভ হয়? শাস্তির ব্যবস্থা কেন করছে? আল্লাহ তাআলা আমার আপনার চেয়ে 99 গুণ বেশি ভালোবাসে তার আদম সন্তানকে। তারপরও বিভিন্ন বিষয়ের শাস্তি নির্ধারণ কেন করেছে? শাস্তির ভয়ে যেন এই অপরাধে পাপে আমরা লিপ্ত না হই। কারণ বাংলাদেশ আজব দেশ, এদেশে অপরাধের শাস্তির ব্যবস্থা নাই। যায় ওই দলের লোক হইলে যতই পাপ করুক, যতই দুর্নীতি করুক, তার শাস্তির ব্যবস্থা নাই। তাতে কি উপকার করছে? ক্ষতি, ধ্বংসই করছে, তার দলটাকে ধ্বংস করছে। তাই সে নিজে জাহান্নামের টিকিট কাটছে। কারণ এই যে বাংলাদেশে হাজার মানুষ হারাম উপার্জন করছে, হারাম উপার্জনে কি ক্ষতি, হালাল উপার্জনে কি উপকার? রিজিকের 4টে স্তরে বর্ণনা নাই, কিভাবে রিজিক বাড়ানো যায় তার বর্ণনা নাই।